আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই। আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ। ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। এই যে আমাদের এক একটা ভাই, এক একটা বোন, এক একটা আমাদের শিশু, এদের এক একটা রক্তের, মাজলুমদের রক্তে 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ, পাথর এবং গাছ পর্যন্ত, হাত্তা ইয়াকুলুশ শাজার ওয়াল হাজার, এমনকি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে, তাল ফাকতুলহু, আসো একে হত্যা করে যাও। এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আমরা 10 গুণ চড়া মূল্য আদায় করবো ইনশাআল্লাহ। আমাদের মাজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে, আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে, আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, বিগত 100 বছর হয়ে গেল। আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে, এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না। ধিক তোমাদের রাজতন্ত্রের উপরে, তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা। যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না, এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই। ওর চেয়ে ওই মাজলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠিসোঁটা নিয়ে এদের প্রতিবাদ করেছে। ইনশাআল্লাহ এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয়, ইনশাআল্লাহ আমরা সেখানে শরীক হব ইনশাআল্লাহ। আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীক হতে পারবো না। আমরা একটা জাতি গঠন করব। আমরা তো রাষ্ট্রের বাইরে না, আমরা সরকারের বাইরে না, আমরা বিদ্রোহী না, আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না। আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে, মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন, আমজনতার মধ্যে আছেন, যাদের মধ্যে জিহাদের জাজবা আছে, যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায়, এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন, করে গাজায় পাঠান ইনশাআল্লাহ। আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই। এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো। এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই। যেদিন পারবো, কোন দিন পারবো? যেদিন বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে আসবে। বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচিরেই ঈসা ইবনে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ। ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে। আমি বলেছি এক একটা জুলুমের 10 গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ। এটা হবেই, আমরা পারি আর না পারি, আমরা বেঁচে থাকি আর না থাকি, আপনারা থাকেন আর না থাকেন, আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক, একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবে। একটা প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন। আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না, ওই প্রজন্ম এইসব মানে সেলফি শোডাউন আইওয়াস প্রজন্ম না। ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই, ওই প্রজন্মের জিহাদের কোনো জজবা নাই, ওই প্রজন্মের মধ্যে ইসলামের শারঈ কোনো জ্ঞান নাই, ওলামায়ে কেরামের কোনো সোহবত নাই, দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই। এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের। আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি, কোরআনওয়ালা, সুন্নতওয়ালা, সুন্নতের পাবন্দ এবং তাহাজ্জুদ গোজার। এক কথায় রাতের বেলার দরবেশ, দিনের বেলার ঘোড়সাওয়ার। এইরকম প্রজন্ম যখন আমরা করতে পারবো, ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন, এই মসজিদ, মাদ্রাসা, এই রাষ্ট্র সব সফল হবে ইনশাআল্লাহ। এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে, আমাদের মূল গন্তব্য বাইতুল মুকাদ্দাস। ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই, ঘুম নাই। কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না। তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু অতটুকু গাজার ওই অতটুকু জায়গায় চায়? কোশ্চিন কালেও নয়। যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না, ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে, দেখে নিয়ে। আমি যদি ওটা চাচ্ছি না, দোয়া করি না, কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো, আমি আখিরুজ্জামানের স্টুডেন্ট, ওদের এজেন্ডা জায়নিজম, পেট্রোডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত 5-7 বছর থেকে পড়াশোনা করেছি। আমি আমার টুপির নিচ থেকে কথা বলছি না। ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায়। হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না। ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা, বাইতুল মুকাদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই। ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে। আমি ওলামা সম্মেলনে বলেছিলাম, পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে। হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায়। কেন চায়? কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন, নাউজুবিল্লাহ। তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মসিহ আসার জায়গা, এবং ওই জায়গা থেকে তাদের মসিহ, তথাকথিত মসিহ মানে মসিহুদ দাজ্জাল, পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে। এটা ওদের এজেন্ডা, এটা ওদের ভিশন। যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে, এই ভিশনটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে। এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে।
ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন, খেদির হন, বুঝতে পারবেন ওরা বাইতুল মুকাদ্দাস চায় না, পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায়। এ কারণেই, এই উদ্দেশ্যেই তারা বিগত 100 বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে। কিসের নিয়ন্ত্রণ নিয়েছে? আপনি নিচু নিচু জায়গায় যত কথাই বলেন, ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না। আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে, এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কোরআনও শেখানো যায়। ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে। যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করানো যায়, তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত, প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত, বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত, সিলেবাসের মধ্যে নবীর সিরাত সংযোজন করা যেত। ইসলামে এই ক্ষমতাটা দরকার আছে। কিন্তু এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি, এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই। নবীর তরিকার মধ্যে আমরা নাই, আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে। পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না। আর যদি যেতে পারেনও, পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না। আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি, এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল, তিনি যদি সবচেয়ে মোত্তাকি পরহেজগার মানুষ হন, তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি, কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি, আমি বাইতুল মুকাদ্দাসের পক্ষে আছি, মাজলুম ফিলিস্তিনিদের পক্ষে আছি, তার উপর থেকে চাপ চলে আসবে। কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা, নাসারারা, জায়নিস্টরা। ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন না। অতএব বাইরের চোখ দিয়ে না, ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন। তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে। ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে। এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন। এবার অর্থনৈতিক জীবনে আসেন। অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাশাআল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন, হ্যাঁ, গরুর গোশত খাচ্ছেন প্রত্যেক জুমায়। আমরা মাশাআল্লাহ মুরগির রোস্ট খাচ্ছি। ঢাকার মানুষ তো খালি খায় আর খায়, সবাই খাচ্ছে মাশাআল্লাহ বসে, ছেলে মেয়ে, ফুচকা, চটপটি, এইটা ওইটা। আর খাবারের দোকানের অভাব নাই, সবাই খাচ্ছে। ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছেই খাওয়ার জন্যে। দুনিয়াতে আসছে 3টা কাজ, খাবো, টয়লেট করব, আর মেয়েদের সাথে সহবাস করবো, ব্যাস, দ্যাটস অল। ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন, হেফাজত করেন। এইগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা। এগুলো আমাদের মূল কাজ নয়, এগুলো আমাদের প্রয়োজন। আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি, বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। একদম খোলামেলা ওয়াকুলু কওলান সাদীদা বললাম। আল্লাহ পাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো। পুরো বিশ্বের অর্থনীতি সুদভিত্তিক। যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক, IMF এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে, এরকম কোনো সেন্ট্রাল ব্যাংক 100% সুদমুক্ত হতে পারবে না। ফুল স্টপ, কোনোভাবেই সম্ভব না। আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন, আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদমুক্ত থাকতে। তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, বিগত 20 বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে। তারা কিভাবে পেরেছে? এই তথ্য কি আপনাদের কাছে আছে? তথ্য আছে? নাম মেনশন করার দরকার নাই, আপনারা বুঝতে পারেন কি পারেন না? এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয়, এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ। ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ, দেখে নিয়ে। এখন কথা হচ্ছে তারা পারলো কিভাবে? অনেক কারণ। যাকাত ভিত্তিক অর্থনীতি, তারপরে দ্বৈত অর্থনীতি, হালাল অর্থনীতি, দুর্নীতি কমানো, কৃষিভিত্তিক অর্থনীতি 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র 3 বছরের মধ্যে। সারা বিশ্বের অর্থনীতি এখন সুদভিত্তিক। এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা অবশ্যই পারবো, কেন পারবো না? আমাদের প্রথম কাজ করতে হবে, সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে। 1 নাম্বার, যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে, এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন, ভিতরে ঢুকাই ফেলবেন। একদম ওমরের শাসন, একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে। আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না, আমরা বলছি আপনারাই সেই কাজ করেন। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেই থাকুক উপরে, আমরা দোয়া করতে সমস্যা আছে? আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না, অন্তত আমার এই ইচ্ছা নাই। আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না, জীবনে করিও নাই, করার ইচ্ছাও নাই। আমার অনুরোধ, আমার আক্ষেপ, আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। সে যদি দাড়িওয়ালাও হয়, টুপিওয়ালাও হয়, পাগড়িওয়ালা হয়, জুব্বাওয়ালা হয়, ইমাম হয়, তবু তাকেও ধরবেন, কোনো সমস্যা নাই।
সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন, দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কাজ, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা। বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ। এরা যাকাত দেয় না, এরা ট্যাক্সও দেয় না, সরকারকে করও দেয় না, যাকাতও দেয় না। এই ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ, কর ফাঁকি দেওয়া মানুষ, এই জোচ্চোরদেরকে ধরতে হবে, ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে, বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে। তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না, আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি। ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই, একাধিক কারেন্সি চালিয়েছে। এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন। একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে, এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না। বসতে চাইলে বসেন আমার সাথে, অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন, আমরা আলোচনা করি, কথা বলেন, আমাদেরকে মূল্যায়ন করেন, কথা শোনেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন? আমি বলতে চাই আমি বিশ্বস্ত, আমাকে দায়িত্ব দেন। আমাকে 5 বছর সময় দেন, পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা, ইংরেজি, অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ। একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাকে এরকম 100 জন শিক্ষাবিদ দেন, 100 জন আলেম ওলামা দেন, একটা প্যানেল করে দেন, পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে, যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে। বইপত্রগুলোর অবস্থা দেখেছেন? বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন? সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে, আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে। এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা? এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না, এটা অরুচি ধরে যাবে। তখন কি হবে? কোটি কোটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে, কেউ পাঠাবে না ওখানে। তখন মাদ্রাসা থেকে মানুষ ঝুঁকবে আরো বেশি। আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয়। ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ। আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন, আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে, অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে, ব্রিটেনের মতো জায়গাতে আছে, কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন, ইয়েমেনকে দেখেন, জর্ডানকে দেখেন, কাতারকে দেখেন, সৌদি আরবিয়াকে দেখেন, অনেক কান্ট্রি আছে। ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই, দোষ আছে? এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই, ম্যাথকে গুরুত্ব দেয় নাই, ফিজিক্স পড়ায় নাই, অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই, ইকোনমিক্স পড়ায় নাই, বিষয়টা এমন না। তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে। ঘাটাঘাটি করেন, অনলাইনে সব মজুদ আছে। এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত। আমার ছেলে ইমামতিও করবে, এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ। আমার মেয়ে ডাক্তারও হবে, এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ। একজন মুফতি সাহেব, তিনি ফতোয়াও দিবেন, একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাআল্লাহ। একজন আর্মি অফিসার, তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন, তেমনি দেখবেন ফিকহের কিতাব মোতালা করে ফতোয়া দিতে পারছেন ইনশাআল্লাহ। এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয়, এই যুগটা ছিল এক সময়। বেশি দিন দূরে যেতে হবে না, আপনি 200, 300, 400 বছর পিছনে যান, দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে। অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি, এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব, বারহাক সম্ভব, যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে, একটা সৎ সাহস থাকে, আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, ইনশাল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই, রাষ্ট্র পিছিয়ে যাবে না, রাষ্ট্র আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরো ব্যাপার আছে, আপনি মালয়েশিয়ার একটা ক্লাস 10-এর বাচ্চার দিকে তাকান। ক্লাস 10-এর একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যায়ই নাই, স্কুলে পড়েছে, কিন্ডারগার্টেনে পড়েছে, রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে, মাত্র 10 থেকে 12 বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে, ও লেভেল এ লেভেল পরীক্ষা দিয়েছে, এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে। এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে? অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগী হতে হবে আমাদের সবাইকে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি, গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বোঝাই, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আজকে থেকে 20 বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য, তারা আজকে সফল হয়েছে। এখন আমরা যদি এখন চুপ করে থাকি, আগামী 20 বছর পর আপনি দেখবেন আরেকটা প্রজন্ম আসছে, এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না। দেখে নিয়েন আপনি,
20 বছর লাগবে না, 5টা বছর যাক, তারপর দেখেন কি হয়। আল্লাহ, এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয়? কারণ কোনো প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শিখায় নাই। স্কুলে না, কলেজে না, কোথাও সে সালাম দেওয়া শিখছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিশুদ্ধ করে বলতে পারছে না। বিশুদ্ধ করে বলতে হবে না? অর্থ আছে না? এর একটা তাজবিদ আছে না? এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না। এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতা মাতাকে সালাম দেয় না, পিতার সাথে ঝগড়া করে, মায়ের সাথে, মায়ের গায়ে হাত তুলে, মায়ের গায়ে হাত তুলে, সম্পত্তির জন্য মাকে হত্যা করে, সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তোলে। ওইদিক থেকে মাস্টার ডিগ্রি পাশ করে আসে ব্রিটেন থেকে, অক্সফোর্ড থেকে, কেমব্রিজ থেকে আইসা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে। কতগুলো এক্সাম্পল নেবেন। এগুলো আমি কি গাল গল্প করছি? আমি কোনো গাল গল্প করতে এখানে আসি নাই, এগুলো বাস্তবতা। যদি বাহিরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো, ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে। প্রত্যেক পদে পদেই সুদ। গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই। কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি, কিছু গাধা আছে এদেরকে বুঝাতে পারি নাই। এর মধ্যেও সুদ আছে, এর মধ্যে কি আছে? আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম। মিথ্যাচারে এরা যে পরিমাণ হাদিস জাল বানায়, এদের চেয়ে বড় জাল বানানো কর কেউ নাই বাংলাদেশে। একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একটা ইমোশন প্রকাশ করবেন, উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন, ও বানাই দিবে ও জান্নাতের ঘ্রাণ পেয়ে আসছে। আপনি বলবেন যে কাগজের টাকা নয়, মনিটরি সিস্টেমটা হারাম, ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম। আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন, আমাকে শোনাচ্ছেন কেন, ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে। এর এত খবিস, এত খান্নাস, এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শুনে আসতো। আল্লাহর কসম, আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম। আল্লাহর কসম, গাজাই শুনে আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মুনাফেকি আছে। আল্লাহ পাক আমাদেরকে মুনাফেকদের থেকে হেফাজত করেন, মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন, জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন। নির্লজ্জদেরকে দেখেছেন? নির্লজ্জরা এখনো বলেছে আইয়ুবী রাহিমাহুল্লাহর আকীদা ঠিক ছিল না। বলি নাউযুবিল্লাহ। আর আইয়ুবী রাহিমাহুল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন, ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল, তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখনো ইনশাআল্লাহ। আইয়ুবী রাহিমাহুল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন, ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাআল্লাহ। তুমি তার আকীদা নিয়ে প্রশ্ন তোলো, নির্লজ্জ কোথাকার। একজন বলেছে ফিলিস্তিনিরা মাইর খাবে না কেন? ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা, বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। বলার ভাষা নাই, আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর বলতে চাই না। বলার আমার রুচিও করে না, আর ভাষাও নেই। তবে এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের হকপন্থী ওলামায়ে কেরামদের যে জামা আছে, কওমি করণের ওলামায়ে কেরামদের যে হকপন্থী ওলামায়ে কেরামদের জামা আছে, প্রত্যেক বই, প্রত্যেক মেম্বার, প্রত্যেক আলোচনায় তারা আল আকসা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাআল্লাহ। এটাকে আমরা জীবিত রাখবোই রাখবো ইনশাআল্লাহ। ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে, এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে। খবরদার, আপনারা এই ইস্যুতে পা দিবেন না। আপনাদেরকে ভিতরে চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তৌফিক দান করেন। বিশ্ব অর্থনীতিকে দেখবেন, ভিতরে চোখ দিয়ে দেখবেন। ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে, কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে। সামনে আসবে বিটকয়েন্স, যেটা অলরেডি চলে আসছে। আরেকটা আসবে, সেটা হলো ক্যাশলেস সোসাইটি। কি বললাম বলেন? বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল, আহলুল বলদ ওয়াল কিরদা, আহলুল হিমার ওয়াল কিরদা। তো এরা ভবিষ্যৎবাণী করে গেল। আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার। এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে। এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে, তারা চায়না যায়, কোরিয়া যায়, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া যায়। ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি। ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না। আপনি দেখলেন খিদির আলাইহিস সালাম দেয়াল নির্মাণ করলেন, দেয়ালের নিচে কি ছিল? খাজানা ছিল। তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন? এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে। তাহলে আপনি চিন্তা করেন,
ওই মুদ্রাটা কি ছিল? ইলেকট্রনিক মানি ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন। ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন? ওই মুদ্রাটাকে বিটকয়েন ছিল, যেটা তিনি সংরক্ষণ করলেন? তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা। কারণ এটার মূল্য কমে যাবে না, এরা 20 বছর পর বড় হলেও বাবারই সম্পত্তি ফেরত পাবে। এইটা হলো ইসলামিক কারেন্সি, যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই IMF, ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব। আমরা এই ব্যাস ওই সুর মিলাচ্ছি। ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে। তাও আবার এখানে আরো ব্যাপার আছে, কাগজের সব মুদ্রা আবার এক মানের না। একগুলো হচ্ছে হার্ড কারেন্সি, মানে শক্তিশালী কারেন্সি। একগুলো সফট কারেন্সি, মানে নরম কারেন্সি। বাংলাদেশের টাকা কোন কারেন্সি, হার্ড না সফট? এতটুকু তো জানেন। হার্ড কারেন্সি কি? মার্কিন ডলার, মানে মগের মূল্যক। একটা কথা হচ্ছে না, মগের মূল্যক। মগ কারা জানেন? যে যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল ওরা এদের বলে মগ। আপনারা তো এগুলো জানেন না। ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না, খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে, মনে আছে? বুলবুলিতে ধান খেয়েছে, কি বলেন তারপরে? খাজনা দিব কিসে, মনে আছে? ধান ফুড়ালো পান ফুড়ালো, কি জানি খাজনার উপায় কি, আর কটা দিন সবর করো নাকি রসুন। এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না, ইতিহাস পড়তে হবে। খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে। ওরা উগ্র ছিল, যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো, ফসল বিনষ্ট করতো, ট্যাক্স নিত, জুলুম করতো। ওইটা ভয় দেখানো হতো। ওই জন্য ওদের মূল্যক, ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক। মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন? এটা মগের মূল্য। ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্যক। কিরকম? যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে। মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1, মগের মূল্যক। কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না? হতে পারে না? এটা করতে দিবে না, কারণ এটা করলে আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন। আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে। তো ওরা এটা ধরিয়ে দিল। শুধু তাই না, IMF এর মাধ্যমে, ফেডারেল রিজার্ভের মাধ্যমে, ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি আর কি। ওই সময় ব্রেটন উড কনফারেন্স হয়েছে, পড়ে দেখবেন। ব্রেটন উড কনফারেন্স হয়েছে, মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করলো, মগের মূল্যক। এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান, অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে, আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয়। এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে, যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দেবে। কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে, স্যাংশন দিতে চাই, স্যাংশন, মনে আছে? হ্যাঁ মনে আছে? কি জিনিস বুঝছেন আপনারা? কিছু ওটা বুঝেন নাই। অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে? আপনার টাকার মান তারা কমাই দিবে। তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা, 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা, 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000 20,000 টাকা। কিচ্ছু করতে পারবেন না। তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম। ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে। ইনফ্লেশন বলি আমরা এটাকে, মুদ্রাস্ফীতি, ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল, বলি নাউজুবিল্লাহ। এগুলো জুলুম, অর্থনৈতিক জুলুম। বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সবকিছু, ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা, ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে। আরও আছে, বলতে থাকলে সারা রাত যাবে। এরপরে তারা আরবদেরকে বুঝালো, ইয়া শাইখ, আরবদেরকে বুঝালো, হাবিবি, ইয়া হাবিবি, কাছে আসেন, শোনেন, আমরা আপনাদের কাছে তেল আছে, আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন, আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছে না। তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক? মিডল ইস্টে আরবকে দিয়েছে, ঠিক আছে? এখন হাবিবিকে বলা হচ্ছে যে আপনারা তো তেল বয়কট করে দিলেন। এটা করেছিল বাদশাহ ফয়সাল, বলেন রাহিমাহুল্লাহ। উনি একজন সাহসী নেতা ছিলেন, এই জন্যই তাকে গুপ্ত হত্যা করা হয়েছে। সাহসী যারা, তাদেরকে গুপ্ত হত্যা করে এদের একটা সুন্নত, এটা মাথায় রাখবেন। খুব ট্যালেন্টেড একজন দেখবেন, খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন, হঠাৎ নাই, তাপাস করে মিসাইল এসে পড়ে গেল। এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে মেরে দিল, আপনার কলিজার মধ্যে ফেলে গেল। এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি, সন্ধ্যা করি, আলহামদুলিল্লাহ। কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে
জেনে নেন, পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, শুধু আপনি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মা ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, বাদশা ফয়সাল একদম বয়কট করে দিলেন। এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না, এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এখন তারা বোঝালো যে ঠিক আছে, একটা চুক্তি করা যাক। যুবকরা ভালো করে শোনেন, এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন। ভাই, সহি পথেই যাচ্ছেন, বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে। কথা বুঝাতে পারছি? সহিহের আড়ালে একটা মারাত্মক জয়ীফ আর জাল আকীদা আছে, এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, বুঝতে পারতেছেন না। এই জায়গাটাকে ভালো করে বোঝেন। যখন উম্মার সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না। উম্মতের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না? সহি থাকে না। এখন আসেন, আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি আগে। এখানে বাদশা ফয়সাল তাকে কনভিন্স করা হলো, ঠিক আছে আমরা তেল কিনবো, আপনাদের কাছ থেকেই কিনবো, আপনাদের গলফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকেই কিনবো, তবে একটা শর্ত, আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে, অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না। বলেন নাউজুবিল্লাহ। আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে 1 কোটি টাকা নিয়ে যায়, বুঝেন কথা, বুঝতে পারতেছেন? 1 কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও, ওরা বলবে তেল দিতে পারবো না, খালাস, কুল্লু খালাস, এখান থেকে বের হও। কথা বুঝতে পারেন নাই? 1 কোটি কি দিবেন? টাকা, তেল দিবে না। লিখে নেন, দিবে না। কিন্তু সেই 1 কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন, ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন, করে যদি বলেন হাবিবি তেল, তখন বলবে যে আসো তাআলিলাহি, তেল নিয়ে যাও, খালাস, কুল্লু খালাস। কথা বুঝতে পারছেন? তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে, ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না। এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি, চুক্তি করলো। এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। বুঝতে পারলাম? পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ। বোঝা যায়? মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ, আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে আসছে। শুধু তাই না, ওই ডলার হলো একদম লিডার, কারেন্সির লিডার। এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে, আপনি টাকা দিয়ে করতে পারবেন। সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটরি সিস্টেম। এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবনে। এখন অনেক ওলামায়ে কেরাম আছেন আপনারা এখানে, আমি জানি উপস্থিত, আপনারা একটু ফিকহের কিতাবগুলো মোতালা করে আমাদেরকে একটা ফতোয়া দিয়েন যে এইরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না নাজায়েজ। এটা আপনারা ফতোয়া দিয়েন, আমি ফতোয়া দিতে পারবো। আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে। এখন আদতে, এখন শোনেন, এই অংশটুকু শোনেন, তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি। আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শোনেন। আমার কাছে এই যে ডলার, এটা আমি ছাপাই আমার দেশে, আমার কারখানায়। আমার খরচ হচ্ছে কাগজ, আমার খরচ হচ্ছে মেশিন, আমার খরচ হচ্ছে কালি। বোঝা যায়? বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন সেটা আমি বানালাম, ছাপালাম, গিয়ে আমি আরবকে দিলাম, তেল দাও। ওরা এই কাগজের টাকাটা নিল, নিয়ে রিজার্ভ করলো, করে মূল যে তেল, এই তেলটা মনে করেন তেল বা সোনা, তেল বা সোনা একই কথা, কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল। এখন তো যেহেতু গোল্ড দিনার নাই, দিরহাম নাই, এই তেলটা তারা নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে, গ্যালনকে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো। এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত আগামী 30 বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে, ওরা চলতে পারবে, প্লেন উড়াইতে পারবে। ওদের মিলস বন্ধ হবে না, ফ্যাক্টরি বন্ধ হবে না, ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না, বিদ্যুৎ বন্ধ হবে না, ওদের কোনো কিছুই বন্ধ হবে না, কোনো প্রযুক্তি বন্ধ হবে না। এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে? ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে। এবং সেই ডলারটা আমরা নিলাম, নিয়ে আমরা মাশাআল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম, আর মনে করলাম যে মাশাআল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম, সমৃদ্ধি অর্জন করলাম। আদতে এখানে পশ্চিমাদের সবই লাভ। আমরা বলি না জালাও তাই কদু, আমরা বলি আম গেল সালাও গেল, তাই না? এখানে আমও তাদের, সালাও তাদের।
আদতে আমাদের কিছু নাই। আপনারা হাসতেছেন, কিন্তু এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম। এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, এরা হচ্ছে এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র, ওদের অবস্থা হচ্ছে এই। আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা যারা আস্তে আস্তে, যে পথে আমাদের দুর্নীতি বাধা, আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা, আমাদের মধ্যে আমানতহীনতা বাধা, এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না। তা আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করেন। এখন আমরা এই জায়গায় আছি, এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাশাআল্লাহ খুব পাক্কা মুসল্লি, হালাল খাচ্ছেন, নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ গোজার, জান্নাত কিনে নিয়েছেন মাশাআল্লাহ। অথচ আপনার অর্থনীতি সুদভিত্তিক, এবং এই সুদভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোনো বেসরকারি ব্যাংক পর্যন্ত 100% সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না। ফুল স্টপ, খালাস। আর এর উপরে আবার আছে ঘুষ, তার উপরে আবার আছে দুর্নীতি, তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন, তার উপরে আবার পণ্য মজুত করছেন, মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়ায় দিচ্ছেন, এই কাজগুলো করছেন। আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম। এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না। এগুলো কি মাহফিলে আলোচনা হয়? আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ, সব ঢাকার মানুষ, আপনারা সব বুঝেন, ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছেন এখানে। এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথাকথিত শায়েখ আমার উপর খুব ক্ষিপ্ত। এর আকীদা ঠিক নাই, এর মানহাজ ঠিক নাই, লেকচার শোনা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আমারটা শোনার দরকার নাই, তোমাকে শুনতে কে বলছে? তোমার শোনার ইচ্ছা করে না, তুমি শুনিও না। যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাআল্লাহ। আর তোমার মতো কিছু মুনাফিক না শুনলে আমার কিছু যায়ও আসে না। ইনশাআল্লাহ মুমিনরা যারা, তারা শুনবে, বুঝবে, ইনশাআল্লাহ ওরাই প্রজন্ম করবে ইনশাআল্লাহ। আর আমাদের ভুল হতে পারে, ভুল হলে সেটা ওলামায়ে কেরাম সংশোধন করবেন। ওলামায়ে কেরাম যদি আমাদেরকে বলেন এটা ভুল হয়েছে, অবশ্যই মাথা পেতে নেব ইনশাআল্লাহ। আমরা আলেম ওলামার বাইরে নই, ওলামায়ে মুহাক্কিকের বাইরে নই। তাহলে আপনাকে কি আমি ভিতরে চোখ দিয়ে পুরো বিশ্বের রাজনীতি বোঝাতে পেরেছি? পুরো বিশ্বের অর্থনীতি বোঝাতে পেরেছি? পুরো বিশ্বের শিক্ষাটাও বুঝেন এবার? আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত, বাহ্যিকভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত, মঙ্গলে যাচ্ছি, চাঁদে যাচ্ছি, স্যাটেলাইট পাঠাচ্ছি ইত্যাদি, তো এগুলো বস্তুবাদী উন্নতি। আদতে কি হচ্ছে দেখেন, নীতি নাই, শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই, চরিত্র নাই, সালাম কালাম নাই, ধর্মভীরুতা নাই, আমানতদারিতা নাই। একজন ডক্টর, সে মাশাআল্লাহ ডক্টর হয়েছে, হওয়ার পরে এখন সে দেখছি কসাই হয়ে গেল। তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো? নীতির, নৈতিকতার, ইসলামের ওই বুঝটা নাই, পরকালীন কনসেপ্ট নাই। একজন ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ, আপনি থিটা, সাইন থিটা, কস থিটা সব তো বুঝেন মাশাআল্লাহ। আপনি একজন আর্কিমিডিস থেকে শুরু করে পিথাগোরাস সব পড়ে ফেললেন, কিন্তু ইঞ্জিনিয়ার হয়েও তো আপনি চোর হলেন। তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন? একটা মেয়েকে আপনি দেখছেন মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছে, বাপরে বাপ, ফেমিনিস্ট রেভলিউশন, আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি, ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট, বাহিরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে, সে স্পষ্ট বেপরদায় চলছে। একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পড়ে আসলো, এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল, লিঙ্গ পরিবর্তন করতেছে। ছেলে পেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে, কিন্তু মাদক ছাড়তে পারছে না, মেয়েদের সাথে জেনা ছাড়তে পারছে না, সমকামিতা ছাড়তে পারছে না। শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি? তাহলে সংজ্ঞাটা কি? এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন? শিক্ষার মূল সংজ্ঞাটা কি? আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই? একটা বই কিনেন বাসায় গিয়ে, যে এই বিশ্বের 1000 সেরা আবিষ্কার, ওখানে দেখবেন সবগুলো মুসলমানদের নাম আছে না নাই? আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন, অ্যালগোরিদম কে দিয়েছে? হিন্দু ভাইরা দিয়েছে, খ্রিস্টান ভাইরা দিয়েছে। আমি বোঝানোর জন্য ভাই বলছি, বৌদ্ধ ভাইরা দিয়েছে, ইহুদিরা দিয়েছে, এরা দেয় নাই। কারা দিয়েছে? মুসলিমরা দিয়েছে। আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন, মূল জিনিসটা কে দিয়েছে? মুসলিমরা দিয়েছে। রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে? মুসলিমরা। আপনি জাবির ইবনে হাইয়ানকে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না। ইবনে রুশদ, ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না। আপনি ইবনে রুশদ ছাড়া এই যে আমরা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি করে আপনি করতে পারবেন না। আমরা তো জেনারেল লাইন পড়েছি, আমাদের সাথে বসেন, এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না। মূল জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন, আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন, অনেক কিছু করছেন, আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না। মূল ভিত্তিটা গড়ে দিয়েছে কারা? উমাইয়ারা, আব্বাসীয়রা, সেলজুকরা, উসমানীয়রা এবং 4 খলিফার সময়। এই সময়ে
এই শিক্ষার মূল ভিত্তিতে দাঁড়িয়েছে। এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি, আমাকে বলেন তো নাহু সরফের কিতাব রাসূলের যুগে ছিল? বলেন, ছিল না। কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল নাম জানেন? আলী ইবনে আবি তালেব। কি নাম? আলী ইবনে আবি তালেব। আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি, লুকা দিয়ে দিয়েছেন, কায়দাগুলো দিয়ে দিয়েছেন। এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে, আরবি বুঝতে পারছে, ব্যাকরণ বুঝতে পারছে, কোরআন নিয়ে গবেষণা করতে পারছে। প্রত্যেকটা সেক্টর, ধর্মীয় অঙ্গন বলেন, অর্থনীতি বলেন, জ্যোতির্বিদ্যা বলেন, কেমিস্ট্রি, ফিজিক্স, যাই বলেন, মুসলমানদের কাছে আগাতে পারবেন না। তাহলে আমরা যে যুগে ছিলাম সেইখানে কি ফিরে আসা যাবে না? সম্ভব না। তাহলে প্রয়োজন কিসের? প্রয়োজনটা হচ্ছে, আমি জেনারেল শিক্ষার বিরোধী নই, কোশ্চিনকালেও নয়। জেনারেল শিক্ষা থাকবে, ইংরেজির প্রয়োজন আছে, বাংলা অবশ্যই প্রয়োজন আছে, মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো, শিখবো, চেতনা ধারণ করব, সব ঠিক আছে। আমরা সমাজবিজ্ঞান পড়ব, দর্শন পড়ব, সায়েন্স পড়ব, আর্টস পড়ব, কমার্স পড়ব, সব ঠিক আছে ভাই। মেডিকেল সায়েন্স পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, কিন্তু কোরআন বাদ দিয়ে নয়, হাদিস বাদ দিয়ে নয়, আকিদা বাদ দিয়ে নয়, সিরাত বাদ দিয়ে নয়, ফিকহ বাদ দিয়ে নয়। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আমাকে বলেন এর উপায় কি? এর আসল উপায় কি? এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন? আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে 3টা উপায় মনে হয়। কয়টা উপায় ভাই? এক নম্বরটাই সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায়। এটা যদি করা যায় তাহলে আর 2-3-এর প্রয়োজন হবে না। সেটা হলো, জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রশাসন, আমাদের সরকার, তারা যদি একটা টেবিলে বসে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে, প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে, শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না, আমাদের দেশটা মুসলিম কান্ট্রি, বেশিরভাগ মানুষই মুসলমান জনগণ, মুসলমান যুবক, মুসলমান যুবতী, মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম, অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম, তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন? একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাশাআল্লাহ 2টা শিক্ষাকে সমন্বয় করে দেব ইনশাআল্লাহ। এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো 2 দিকেই ইনশাআল্লাহ এক্সপার্ট হবে। আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না। এটা কি করা যায় না? এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন, বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট, যা আছে এটা দিয়ে যথেষ্ট। আর সুন্দর নীতি থাকবে, সিলেবাস করে দেওয়া হবে, দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে, একই শিক্ষা শিক্ষিত হচ্ছে। একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে, ইসলামী শিক্ষা পাবে। পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে, তারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে পারে। এটা যদি আমাকে বলেন, আমাকে 5টা বছর সময় দেন, 5 বছর সময় দেন, যদি মূল্যায়ন করেন, আমি ইউসুফ আলাইহিস সালামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন, কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে। কেউ বলুক না বলুক, আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না, কোনো মতের পক্ষ থেকে না, কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয়, আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি, আমাকে 5টা বছর সময় দেন, ইনশাল্লাহ এটা আমি গড়ে দিতে পারবো ইনশাল্লাহ। জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন, বসার জায়গা দেন, কাজ করার জায়গা দেন, স্বাধীনতা দেন, ইনশাল্লাহ আমি করে দেই। তারপরে আপনারা চেক করেন, যদি মনে হয় হ্যাঁ দেয়া যায় তাহলে দেন, না হলে আমারটা ছুঁড়ে ফেলে দিন ইনশাল্লাহ। পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই, সেখানে পড়াবো ইনশাল্লাহ। এটা 1 নাম্বার অপশন। 2, যদি এটা না করা হয়, আর এটা না করার সম্ভাবনাও আছে, কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না, আমরা নিয়ন্ত্রিত। আমরা কি নিয়ন্ত্রিত? তারপরে 2য় অপশন হচ্ছে, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে, স্কুল হোক আর মাদ্রাসা হোক, এগুলোতে আপনারা সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন। সিলেবাস একটা আছে, ঠিক আছে, বুঝলাম, একটু সমন্বয় আনার চেষ্টা করেন। সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন। আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই, সে বিপদগামী হবে না, সে গোমরা হবে না, সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাআল্লাহ, বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। তো এত ভয় কিসের? কোরআনকে এত ভয় কেন করেন? নবীর সুন্নতকে এত ভয় করেন কেন? সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোনো ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে, এটা সত্য। কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না,
আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই, আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই। আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার। আমরা বাইতুল মুকাদ্দাস চাই, আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই, সুন্দর শিক্ষানীতি চাই, হালাল অর্থনীতি চাই, এবং হালালভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই। এতটুকুই, এর বেশি কিছুই আমরা চাই না। এর বেশি কিছু চান না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো এই 2 নম্বর অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন। আর 2 নম্বরও যদি কাজ না হয়, তাহলে 3 নম্বর একটা অপশন খোলা থাকে যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেনটেন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোও থাকবে, জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে। এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে। যদি থাকে আপনারা আমাকে জানায়। ভিতরে চোখ দিয়ে কি শিক্ষা বোঝাতে পেরেছি ভাই? আর 2টা জাস্ট বুঝাই ছেড়ে দেবো, 2টা ধৈর্য ধরেন। ভিতরের চোখ দিয়ে এবার সংস্কৃতি বোঝেন। কি বুঝবেন? ভিতরের চোখ দিয়ে যদি দেখেন, দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে। একটা বাড়িতে, একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে, সেটাও বাজবে হিন্দি গান, সেটাও বাজবে ইংলিশ গান। মানে আপনি গানটাও যদি শুনেনও একটা বাংলা গান শুনতে পারেন না। কারণ যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন, ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি নাই। ভাষার দিবস যখন আসে, আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি, শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি। আর সারা বছর আমার বাসায় চলে হিন্দি গান, ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি, হিন্দি সিনেমা, ইংরেজি সিনেমা। তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম? পোশাক আশাক পরছি, কোন পোশাকটা বাঙালির সাথে মেলে? জুব্বা, দাড়ি টুপি, নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি? বলেন। শেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান, মৌলানা ভাসানের দিকে তাকান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান, তাদের পোশাকগুলোকে দেখেন। কি পোশাক ছিল? শার্ট প্যান্ট। তাহলে আপনি পড়েছেন কেন? এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন, তাহলে আপনি এগুলো পড়ছেন কেন? কথা বলেন। আমাদের বাপ দাদারা বাঙালি ছিলেন, খাঁটি বাঙালি, তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন, জাল বাঙালি হলাম কেন? আপনার বাসার কমোড পর্যন্ত ইংরেজদের আদলে করা। সবকিছুই, খাবার অভ্যাস, খাদ্যাভ্যাস, আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না, খাদ্যাভ্যাস ইংরেজদের। তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি। আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে। আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই? পাঞ্জাবি পায়জামা তো পরছেন না, এটা আমাদের সংস্কৃতি ছিল। ঢিলে ঢালা পোশাক পরতাম। আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি। ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন। মাছেও ভেজাল, ভাতেও ভেজাল, পুকুর সব ভরাট করে ফেলতেছেন, নদীগুলো শুকায় যাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশ, নদী কোথায়? নদীতে পানি কোথায় বলেন? পানির ন্যায্য হিস্সাই বা কোথায়? আমাদের কি পানির ন্যায্য হিস্সা দেয়া হচ্ছে? তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সংস্কৃতি দেখেন, সংস্কৃতি কি ছিল আমাদের? আমাদের বাপদাদাদের যুগটা চলে যান, ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন, নামাজ পড়তেন। বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইতো। এখন কি শোনা যায়? ফজরে পুরা ঘুম। প্রথম কাতারে আপনি যে কয়টা মানুষকে পাবেন, তার মধ্যে 90% দাড়ি পাকা। যুবকদেরকে আপনি পাবেন না। এরা ঘুমাচ্ছে রাত 3টায় 4টায়, 3-4টা পর্যন্ত এরা ফেসবুক, ইউটিউব, টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার্স। এই ছেলেরা কি আদতে বাঙালি? এরা কি বাঙালি? না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো, না বাঙালি হতে পেরেছি ঠিক মতো। যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না, তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে। আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না। তখন তারা বলতেন, একটা স্লোগান দিতেন, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। বুঝেন না এই কথা? আমাদের মনের মধ্যে এখন सरफरोशी की तमन्ना, স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে। দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে।
আপনারা এখন কাজী নজরুল ইসলামের কবিতা পড়েন না। এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলোর চর্চা কোথায়? সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি, বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায়? কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কবিতা ছিল, মনে আছে? মনে নেই, ভুলে গেছেন? আমরা পড়েছি, মনে নেই আপনাদের? আস্তাগফিরুল্লাহ। উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, তোমার কি জানি, তোমার স্মৃতি আজানের ধ্বনি না, জানে না মুয়াজ্জিন। আমি ভুলে গেছি, অনেকদিন আগে পড়া, এগুলো আমি চর্চা এখন করি না। তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন, তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে, মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন, এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে। আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন, একবার উটের পিঠে ভৃত্যকে বসালেন আর ভৃত্যকে নামালেন, তিনি উঠলেন, উনি নামলেন, ভৃত্যকে উঠালেন, এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন। জানেন না আপনারা এগুলো ঘটনা? কোথায় এগুলো, কোথায় এখন বলেন? আছে পাঠ্যপুস্তকে? ঢাক, ঢোল, ডুগি, তবলা, কি শুরু করেছেন আপনারা? আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন? আহমেদ সফার নাম শুনেছেন? তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন? এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামায়ে কেরামের অবদান, এটা আপনি কিভাবে অস্বীকার করছেন? আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে। দেখেন, গান বাজনা, ঢাকঢোল, ডুগি, তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর। আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে, বানরের সাথে আপনার কি সম্পর্ক? বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক? আমরা কি বানর থেকে আসছি? তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন? বানর থেকে আসছে কারা? ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল, তারপরেও মাছ ধরেছে, আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে। জানেন না এটা? পড়েন, পড়াশোনা করেন। পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তোবা। যদি বুঝতে না পারেন আরো একবার লেকচার শুনেন, রিপিটেড শুনেন, তারপরে আবার চেক করেন, ক্রস চেক করেন। একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন, কোরআনে দলিল আছে। আমরা কি সেই প্রজন্ম? তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন? কেন আপনি পেঁচার সাথে আপনার কি সম্পর্ক? পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক? হাত থেকে যদি কিছু পড়ে যায়, আমাদের অনেকে বলে যে একটু বসে যান, অমঙ্গল হতে পারে। চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পারে। বিড়াল সামন দিয়ে চলে গেলে বলে একটু বসে যায়, অমঙ্গল হতে পারে। ইসলাম কি বলছে জানেন? যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে, আপনি পড়বেন, আমার সাথে বলেন, আপনি পড়বেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। মানে আল্লাহ, আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই, আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এই হলো মুসলমানের আকীদা। তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক? পেঁচা অমঙ্গলের লক্ষণ? তো এগুলো কি শুরু করেছি আমরা? যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান, আসেন, বসেন, আমরা বসি, আলোচনা করি, সমাধানের পথ খুঁজি, প্রতিভাকে মূল্যায়ন করেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আস্থাভাজন, আমাকে এই খাজানার দায়িত্ব দেন। কে বলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ, যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই। কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে, ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না। এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, একজন হিজড়াকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে, নারী থেকে পুরুষ হচ্ছে, পুরুষ থেকে নারী হচ্ছে, তাও আবার ভাই ওইদিকেই। নিজেরও লজ্জা লাগতেছে, কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ। তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না, প্রতিভাকে মূল্যায়ন করতে হবে। আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন, দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন। আপনার খাওয়া, আপনার রুচি, আপনার অভ্যাস, আপনার পছন্দ, আপনার বিয়ের অনুষ্ঠান,
আপনার জন্মদিন, আপনার মায়ের ওই কি বার্ষিকী, বাবার ওই বার্ষিকী, যা যা করতেছেন সব কিছু কার অনুসরণ করতেছেন আপনারা? ইহুদি খ্রিস্টানদের। একটা